ছোট ভাই, আলেকদিন তো রমজান, আগে তো বাজার সজার দরদ নাই। রমজান বাজার তো গরম পড়িও। আইয়া চলো আচ্ছা চলো আয়া যাই তখন লয় লাগে কিছু বাজার সজার করি আনি। আইকানা গেঞ্জি গান চেঞ্জ করে বাজারের যে দাম আল্লাহ জানে, জিনিসের দাম হইলে পাইছি। ভাইয়া রেডি চলো ও চল চল। আরে চলে এলাম বাজারের মধ্যে। বাজার লাগবে, রমজানের বাজার। ইয়া লিটার লেখে না 25 কেজি চালের বস্তা। আপনার সিদ্ধি ওইটা দোয়েল বারকাত 25টা। রাগ ফিরে স্থান রমজান মাস রহমতর মাস, বরকতর মাস, কিন্তু বাজারত ঢুকিলেই মনে হয় ইবে যেন কি পরীক্ষার মাস। চৈল, ডাইল, তেল, পেঁয়াজ, বেগুনের দাম আগুন। দ্বন্দ্বর বাই হলে হদে আমরাও তো বেশি দামে কিনি, তাহলে আমরা যাব কোথায়? আসলে ওনাদের কথায়ও যুক্তি আছে। আর দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম এন বাড়া বাইজি দে সাধারণ মানুষ সকলতে অনরকমের হাই পরে এর বাধিত হন হস্তসাধ্য হয়ে গিয়ে। দেশের মধ্যে আইন উগ্র সংকট তৈরি হয়ে দেয় যেন কি দেশের মধ্যে দুর্ভোগ চলে। বাজার গরিবেলে লই গেলাম দে 8,000 টিয়া গরত আয়ের মানবে কাতায়ুত এর সাইডে হটিয়া বেচছি। সাইরে তো আর চোখ কলা তুলে গিয়ে মাত্র 71 টিয়ার মানবেগের মধ্যে পড়ে থাকি। মনে মনে চিন্তা করি কি বাজার করলাম, বাজার তো সবও তো ন লাগে। সরু ভাই বহুত ক্লান্ত, এবার আজ একখানা বেশি হষ্ট হয়ে গিয়ে দূরে দূরে গল্প যে বহুত। নতুন সরকারের প্রতি আর বিনীত আবেদন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। রমজানের মতন পবিত্র মাসেও স্বস্তি নেই। আমরা চাই বাজার মনিটরিং জোরদার হোক। সর্বশেষ আয় আর এই ভিডিওর মধ্যে তুলে দিতাম চাই দি মানুষ স্বস্তি চায়, ন্যায়সঙ্গত দাম চায়, এটাই আমাদের আবেদন।